আমি তো অসময়ের ফেরিওয়ালা, 1000 বছর আগেও ছিলাম, 1000 বছর পরেও থাকবো। এই পুরনো নয়নক্ষর ভাঙাচোরা জিনিস, ফেটে যাওয়া তবলা ডুগি, অকেজো বেহালা, ফাটা বাঁশি, বাতিল যন্ত্রপাতি সবকিছু থাকে ওই ফেরিওয়ালার ব্যাগে। তুচ্ছ জিনিস ভাববেন না বাবু, এর জন্য কোটি কোটি টাকা দর দিয়েছিল ওরা। অদ্ভুত লোক তো। সংলাপ কলকাতা এবং আমি শ্রী কুন্তল মুখোপাধ্যায়, আমরা শীর্ষেন্দুর এই অদ্ভুতরে সিরিজের অনেকগুলি উপন্যাস নিয়ে নাটক করেছি। আমাদের এই বর্তমান নাটক আশ্চর্য ফেরিওয়ালা থেকে হুলস্থুল। হুলস্থুল বেসিক্যালি একটা মজার নাটক তো, আর আমাদের রিহার্সালও প্রচুর মজা হয়েছে। রুকছিস না, আমি তো দেখছি এই লাইনে তুই আমার থেকে এগিয়ে আছিস। একজন স্ত্রীর যেরকম ভূমিকা হয়, আমার ভূমিকা সেরকমই। তবে আমি বলবো আমার ভূমিকা একটু বেশি এই কারণে, তার কারণ হচ্ছে আমার যিনি স্বামী আর কি, গজপতি, তিনি হচ্ছেন মানে আজকের দিনে দাঁড়িয়ে ওরকম সাদা সিধে সরল মানুষ এই সমাজে চলা যায় না আসলে। তো এবার তিনি এমনই কিছু কাজ করে ফেলেন যেটা হয়তো মানে তার নিজের জন্যই ক্ষতিকারক হয়ে যায়। এই টেনে কোষ্ঠী টর্চটা কোত্থেকে এলো শুনি? নিশ্চয়ই ওই হাড় আমাদের ফেরিওয়ালাটা তোমায় আগরম বাগরম বুঝিয়ে গছিয়ে দিয়ে গেছে। সকালবেলায় হতবাগাটার হাকডাক শুনেই বুঝতে পেরেছিলাম তোমায় আহাম্মক পেয়ে নিশ্চয়ই কোনো অচল মাল গছিয়ে দিয়ে যাবে। আনন্দ বাজারে চলে যা, চলে যা রে, আনন্দ বাজারে চলে যা। চরিত্র বলতে গেলে আমি একটা অল্টার ইগো ক্যারেক্টার করছি, যেখানে দুটো গল্প প্যারালালি এগোচ্ছে। একটা হচ্ছে শ্যাডোর জীবন, আর একটা হচ্ছে গজপতি। মাসিমা তো সায়েন্স পড়েনি, ও ফুলের মর্ম তো তার বোঝার কথা না। ও তাহলে মাসিমাকে কি সেটাই বলি, মাসিমা আপনি তো সায়েন্স জানেন না, লেখাপড়া তো আর করেননি, তা কি করেই বা বুঝবেন? তুই দেখছি বিজয় খরচ। এই শোন, 20 টাকা দিচ্ছি, খবরদার এই জবা ফুলের নাম তোর মাসিমার সামনে উচ্চারণ করবি না। এখানে কালীচরণ বলে একজন ফেরিওয়ালা, সে আসে, সে যে বোধহয় অন্য কোনো একটা স্পেস থেকে চলে আসে, কারণ সে এমন কিছু যন্ত্র যেগুলো আপাত দৃষ্টিতে বাতিল সেগুলো মানুষের কাছে বিক্রি করে, যার মূল্য বৈজ্ঞানিক তরফে বিজ্ঞানের নিরিখে এই মুহূর্তে বিংশ শতাব্দীতে বা একবিংশ শতাব্দীতে বিজ্ঞান যেখানে এগিয়ে আছে তার থেকে অনেক অনেক এগিয়ে যাওয়া একটা জায়গা। সভ্যতার পাশাপাশি একটা অশুভ শক্তি বিরাজ করে, যাদের আমরা বলি আন্ডারওয়ার্ল্ডের কাজকর্ম চালায় যারা আর কি। তো সেই ধরনেরই একটা চরিত্র আমি করছি। এখানে আমি দুটো ভূমিকায় আছি, এক হচ্ছে অভিনেতা, আর একজন হচ্ছে নির্দেশনা সহকারী। এবং বলা বাহুল্য, এটা আমার লাইফে ফার্স্ট টাইম অ্যাসিস্ট করা দেবাশিস রায়কে। এই তোমাদের বোর্ডে বসতে বলছে একজন, তোমাকে একটা মার্ক দিয়ে দিচ্ছি, শুধু তুমি ওকে ফলো করে নেবে। কীভাবে শিফটিং হবে, সিন ব্লেন্ডিং হবে, সেটা আমাকে ডিরেক্টর বলে দিয়েছেন, আমি সেটা করেছি। পাশাপাশি নিজের চরিত্রটাকে এস্টাবলিশ করা, ক্যারেক্টারাইজেশন করা, সবার আগে ডায়লগ মুখস্থ করে বলা। তো ওভারঅল ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। ওই তো লাট্টু ঘুরছে 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 তো ঘুরছে, কোনো হেলদোল নেই, কোনো প্রতিস্ফোরণ নেই, লাট্টু ঘুরছে তো ঘুরছে। দেখো, লাট্টুটা নিউটনের থার্ড ল ভায়োলেট করছে। বস্তুর যে কোনো মোশন নির্ভর করে তার সারফেস আর অ্যাটমসফিয়ার বায়ুর উপরে, সেই কারণেই এতক্ষণে ওটা থেমে যাওয়ার কথা থামছি। এই যে আমরা ভাবি যে একটা সময় হিংসা, দেশ এইসব সরে গিয়ে সত্যি একটা শাশ্বত প্রেমের ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠবে, একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে, একটা দেশ গড়ে উঠবে, সেই সূচনাটা এই কালীচরণের মধ্যে দিয়ে হুলস্থুল নাটকে আমরা দেখাতে চাই।